আপনারা করেন। অভ্যুত্থানের শেষ দাবি ছিল ফেসিবাদের বিলোপ, অর্থাৎ এই দেশে আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বাধীন হোক। অর্থাৎ এটাকে বাংলাদেশ 54 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো রাষ্ট্র হিসাবে আইডিয়াল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে নাই। আমাদের আকাঙ্ক্ষা সেইটা। কিন্তু আপনি আইনের বাইরে গিয়ে তো কিছু করতে পারবেন না। আপনাদের ভুলের খেসারত জনগণ কেন দিবে? আপনারা বঙ্গভবনে হাজির হলেন, সেনাপ্রধান নিয়ে গেল, ডাকলো সেনাপ্রধান, আপনারা চলে গেলেন সেনানিবাসে। আবার আপনাদেরকে বস্তাবন্দি করে নিয়ে আসলো বঙ্গভবনে, চলে আসলেন ওখানে আমি উপস্থিত, দেরিতে অপেক্ষা করে, ওর তো হয় না। পরে শোনা গেল যে এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিতে গেছে, তো রেফারেন্স আসছে, তারপরে ওত নিছে এই সংবিধান সমুন্নত রাখার জন্যে। বুঝলেন কথা? তাহলে আপনি সংবিধানকে তো মান্য করলেন, এটা একটা সাংবিধানিক সরকার এবং এটা একটা অভ্যুত্থান। তাহলে আপনি কেন করে কিভাবে বলেন যে সংসদ ছাড়া, আপনি কিভাবে বলেন জুলাইয়ে ফ্যাক্টরটা লাগছে কি? জুলাই সনদে সবাই স্বাক্ষর করছে। জুলাই সনদে আইনি ভিত্তি, গেরাটা বাচ্চা ওখানে আইনি ভিত্তি তো সংসদ ছাড়া হয় না। এই জন্য আমি বলছি যে আপনারা অভ্যুত্থানের সবাই শক্তি, আপনারা একটা সংসদ গঠন করতে